ভাইরে, আপনারা এই সহজ সরল অমায়িক মানুষটাকে চিনতে পেরেছেন? ৮০-৯০ দশকে যারা জন্মেছেন তারা তো ওনাকে চিনার কথা। উনার নাম হলো আসাদুজ্জামান নূর। উনার আরো একটা পরিচয় হলো উনি আফসোস লীগের সাবেক সংস্কৃতি মন্ত্রী। গতকাল রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। এই বয়সে উনার হাতে হাত করা দেখে খারাপ লাগার কিছু নেই। উনি উনার সম্মান রাজনীতিতে এসেই নষ্ট করেছেন। আসাদুজ্জামান নূর নামে মানুষ উনাকে যতটা না চিনে তার চেয়ে বেশি চিনে বাকের ভাই নামে। হাওয়া মে উড়তা যায় গানের সাথে মোটরসাইকেলে বসে আঙ্গুলে চেন ঘুরানো বাকের ভাই, যার মৃত্যুতে রাস্তায় রাস্তায় মিছিল হয়েছিল, সেই কাহিনীটা কি আপনাদের মনে আছে? বাকের ভাই ছিল কোথাও কেউ নেই নাটকের প্রধান চরিত্রের নাম। সে সময় পাড়া মহল্লার ছেলেরা নাটকের প্রধান চরিত্র বাকের ভাইয়ের মতো কালো সানগ্লাস পরে হাতের আঙ্গুলে সারাক্ষণ চেন ঘুরাতো। মহল্লার চায়ের দোকানগুলোতে সারাদিন একটা গানই বাজত। বাকের ভাই চরিত্রটা মানুষের কলিজায় এতটাই দাগ কেটেছিল যে শেষ পর্ব টিভিতে প্রচারিত হওয়ার আগে যখন পত্রিকায় খবর আসলো বাকের ভাইয়ের ফাঁসি হবে, তখন বাংলার মানুষ রাস্তায় নেমেছিল। তাদের কারো হাতের প্লেকার্ডে লেখা ছিল, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রাজসাক্ষী বদির উপর রেগে গিয়ে কেউ কেউ স্লোগান দিয়েছিল, বদির দুই গালে জুতা মারো তালে তালে। কারো হাতে ব্যানার ছিল, বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালি জবাব চাই। শুধু তাই না, এমনও খবর শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফোন করে ধারাবাহিকটির প্রযোজক বরকতুল্লাহকে বলেছিলেন, হুমায়ুন আহমেদকে বলুন বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। হুমায়ুন আহমেদ তবু রাজি হননি। উনি গল্পের প্রয়োজনে বাকের ভাইয়ের ফাঁসি দেন। শেষ পর্বে যখন দেখানো হলো বাকের ভাইয়ের ফাঁসি হয়েছে, তখন টিভির সামনে বসে থাকা শিশু থেকে বৃদ্ধ কেউ নিজের আবেগ ধরে রাখতে পারেনি। তারা কেঁদে দিয়েছিল। মনে হচ্ছিল গল্পের না, বাস্তবের নায়কের ফাঁসি হয়েছে। সকালে কেন্দ্রীয় কারাগারের গেটের বাইরে দাঁড়িয়েছিল বাকের ভাইয়ের ভালোবাসার মানুষ মুনা। জেলার এসে জানতে চান, আপনি আসামির কি হন? উত্তরে মুনা বলেন, আমি ওর কেউ না। মুনার মুখের এই কথাটা শুনে আমিও সেদিন সবার মতো কেঁদেছিলাম। ভাই, এখন ঠান্ডা মাথায় একবার একটু চিন্তা করে দেখেন, নাটকের একটা চরিত্রের জন্য বাংলার মানুষ রাস্তায় নেমেছিল। আজ সেই মানুষটাই বাস্তবে গ্রেপ্তার হয়েছে, অথচ রাস্তায় মানুষ নামবে দূরের কথা, কোনো কাকপক্ষী শেয়াল কুত্তাও নামে নাই। তার একটাই কারণ, আর সেটা হলো স্বৈরাচার সরকারের হয়ে উনার দালালি করা। আসাদুজ্জামান নূর কত বড় মাপের অভিনেতা ছিল সেটা আমরা কম বেশি সবাই জানি। কোথাও কেউ নেই নাটকে সেই প্রিয় বাকের ভাই হয়ে যিনি দর্শকদের মুগ্ধ করেছেন, তিনি আবার অয়ময়ের মির্জা সাহেব হয়ে নিজেকে পরীক্ষিত করেছেন। এই সব দিনরাত্রির শফিক থেকে বহুব্রীহির অসাধারণ চরিত্র আনিস, কিংবা নান্দাইলের ইউনুসের মতো সম্পূর্ণ বিপরীত চরিত্র, আগুনের পরশমণির মুক্তিযোদ্ধা বদি থেকে নক্ষত্রের রাতের হাসান সাহেবের মতো দার্শনিকতা, সব চরিত্রেই তিনি সমান পারদর্শী। এত সুনাম থাকার পরেও কি দরকার ছিল রাজনীতিতে আসার? সেম ভুল কাজটা করেছে সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা। বাংলার প্রতিটা কিশোর থেকে শুরু করে তরুণ যুবক সবাই এই দুই ক্রিকেটারকে নিজেদের আইডল মনে করত। অথচ স্বৈরাচার সরকারের দালালি করার জন্য মানুষ তাদের এখন দেখতে পারে না। এদের না ছিল টাকা পয়সার অভাব, না ছিল জনপ্রিয়তার অভাব, তারপরও তারা সরকারের দালালি করতে এসেছিল। মানুষ এখন তাদের ভালোবাসার চেয়ে ঘৃণাই করে বেশি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন তাহলে আজ নয়তো কাল ঠিকই টুট মারা খাবেন। তাই তো কবি বলেছেন, বুঝনি না আইজ বুঝবি কাইল, হাতাইবি পুটকি পারবি গাইল।